الحمد لله نحمده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج وقال تعالى وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم فليتقوا الله وليقولوا قولا سديدا الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় সিফত ও সানা যাবতীয় গুণগান একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতের কৃপায় সপ্তাহের এই শ্রেষ্ঠতম দিনে জুমার সালাত আদায় এবং তার পূর্বে খুতবা শ্রবণের উদ্দেশ্যে আমরা আমাদের যাবতীয় ব্যতিব্যস্ততা পরিত্যাগ করে যথাসময়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মসজিদে সমবেত হতে পেরেছি। সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখির নবী, মানবতার মুক্তির দূত, যে মহামানবের আদর্শকে বাস্তবায়ন করার জন্যই এই আমাদের চেষ্টা প্রচেষ্টা, যে মহামানবের আগমনের ফলে আজ আমরা
অন্ধকার পথ থেকে এক আলোক বর্তিকাময়, জাহিলিয়াতের পথ থেকে এক নূরের পথ আমরা দেখতে পেয়েছি। সে মহামানবের প্রতি দরুদ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমায় উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ইনশাআল্লাহ জুমার খুতবার এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে তাকওয়া এবং ব্যক্তি ও সামাজিক জীবনে এর প্রভাব। ইনশাআল্লাহ এই বিষয়ে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দরভাবে উপস্থাপন করার, আপনাদের সকলকে মনোযোগের সহিত শ্রবণ করার এবং আমাদের সকলকে তদানুযায়ী আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি তার উদ্দেশ্য হচ্ছে এই জাতিদ্বয় তারা আমার ইবাদত করবে। অর্থাৎ আল্লাহ তার ইবাদতের জন্যই মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবাদতের পথ পদ্ধতি কেমন হবে সেজন্য এই মানব জাতিকে সঠিক পথে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে পরিচালনা করার জন্য গাইডলাইন হিসেবে নবী রাসূলকে প্রেরণ করেছেন। অনুরূপভাবে নবী রাসূলের সাথে সাথে সময়ে সময়ে আসমানি কিতাব প্রেরণ করেছেন। তার ধারাবাহিকতায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই ইসলাম নামক দ্বীনকে তিনি পূর্ণতা দিয়েছেন। আর এই দ্বীনের সংবিধান হিসেবে আমাদেরকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। এর পেছনে উদ্দেশ্য কি? যাতে করে মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বান্দেগী যথাযথভাবে করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা বান্দাকে দিয়েছেন সেই নির্দেশনা যেন তিনি যথাযথভাবে বুঝে পান। মানুষ যেন হালাল হারাম পার্থক্য করে চলতে পারে। মানুষ যেন বৈধ অবৈধ উভয়ের মাঝে যে সীমারেখা রয়েছে সেটা জানতে পারে। মানুষ যেন ভালো মন্দ বিচার করতে সক্ষম হয়। মানুষ যেন আল্লাহর ইবাদতের মাধ্যমে তার সন্তুষ্টি পূর্ণতা দিতে পারে। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য। কিন্তু এই ইবাদত বান্দেগী থেকে শুরু করে হালাল হারাম পার্থক্য নিরূপণ, ভালো মন্দের পার্থক্য নিরূপণ, বৈধ অবৈধের পার্থক্য নিরূপণ ইত্যাদি আরও যে বিষয় রয়েছে, এসবের একটি মানদণ্ড হচ্ছে আত-তাকওয়া, আল্লাহ ভীতি। কারণ উল্লেখিত প্রত্যেকটি বিষয় যে বিষয়ের মানদণ্ডের উপরে, যে বিষয়ের মিজানের উপরে নির্ণয় হয়ে থাকে তার নামই হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়া শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে আল খাউফ, আল্লাহর ভয় করা। আল্লাহ ভীতি অর্জন করা, বিরত থাকা, সংকোচ বোধ করা, হালাল হারামের মাঝে রেখা টেনে হালালকে গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা, সতর্কতা অবলম্বন করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দাহরের 11 নম্বর আয়াতে বলছেন, ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াউমি ওয়া লাক্কাহুম নাযরাতাও ওয়াস সুরুরা, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই দিনের ক্ষতি থেকে বাঁচিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়া আল্লাহ ভীতিকে
এতটাই গুরুত্ব দিয়েছেন যে মহাগ্রন্থ আল কোরআনের প্রায় প্রত্যেকটি সূরায়, অধিকাংশ সূরায় এই তাকওয়া সম্পর্কে আলোচনা করেছেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার অপর আরেকটি পরিভাষা ইখলাস, একনিষ্ঠতা, এই নামে একটি স্বতন্ত্র পৃথক আলাদা সূরা মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তো কাজেই সম্মানিত উপস্থিতি, আমাদের প্রত্যেকের জীবনে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, পারিবারিক প্রত্যেকটি অঙ্গনে এই তাকওয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর প্রভাব রয়েছে। এবং আমরা যদি এই তাকওয়া অবলম্বন করে আমাদের প্রত্যেকটি কাজ বাস্তবায়ন করতে সক্ষম হই, আমাদের জন্য বিশাল একটি প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য রয়েছে। তাকওয়ার পারিভাষিক অর্থ কি? একদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করে বসলেন যে আমার সালাকতা তরিকান যা শাওকিন, যে হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি এমন পথ দিয়ে কখনো চলেছেন, গিয়েছেন যে পথ কাঁটাযুক্ত? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বালা, হ্যাঁ। তখন উবাই ইবনে কাব বলছেন, সেই কাঁটাযুক্ত পথ দিয়ে চলার পথে আপনি কি করেছেন, কি পন্থা অবলম্বন করেছেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিচ্ছেন যে সাম্মারতু ওয়াজতাহাত্তু, যে যখন আমি সেই কাঁটাযুক্ত পথ দিয়ে চলার চেষ্টা করেছি, তখন চেষ্টা করেছি আমার কাপড় গুটিয়ে নিতে এবং খুবই সতর্কতার সাথে চলতে, যাতে করে আমার কাপড়ে বা আমার শরীরে বা আমার পায়ে সেই কাঁটা না বিদ্ধ হয়, কাঁটা না ফোটে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাযালিকাত তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। আমরা যদি এই সংজ্ঞা সহ, এই পারিভাষিক পরিচয় সহ এর সাথে আরো কিছু পরিচয় যুক্ত করি, তাহলে তাকওয়ার মূল পরিচয় ইনশাআল্লাহ আমাদের সামনে আরো স্পষ্ট হবে। ইমাম ইবনে রাজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি এই তাকওয়ার পরিচয় দিতে গিয়ে বলছেন যে তাকওয়া হচ্ছে আনুগত্যশীল কর্মের মাধ্যমে, অর্থাৎ যে সকল কাজের মাধ্যমে, যে সকল আমলের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা যায়, সেই কাজের মাধ্যমে, এবং যে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি হয়, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, এর মাধ্যমে আল্লাহর ক্রোধ এবং শাস্তি থেকে বেঁচে থাকা। অর্থাৎ আরো সহজে বললে, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজে সন্তুষ্ট হন, প্রতিদান দেন, সওয়াব দেন, নেকি দেন, সেই কাজগুলো করা। আর যে কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি, পাপ এসব দেন, সেসব কাজ থেকে বিরত থাকা। এবং এর মাধ্যমেই আল্লাহর ক্রোধ এবং যে শাস্তি, এটা থেকে মুক্ত হয়ে আল্লাহর পক্ষ থেকে যে প্রতিদান রয়েছে, সেই প্রতিদান পাওয়ার দিকে এগিয়ে যাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তাকওয়া হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা, তার নাফরমানি, তার মাসিয়াতে লিপ্ত না হওয়া, এবং তাকে বেশি বেশি স্মরণ করা এবং তাকে না ভুলে যাওয়া, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করা এবং তার কুফরিতে লিপ্ত না হওয়া। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি তাকওয়ার এমন একটি সংজ্ঞা দিয়েছেন যেটা আমাদের প্রত্যেকের বাস্তবিক জীবনে, প্রায়োগিক জীবনে এটা প্রতিফলন ঘটে। তিনি বলছেন যে যেই সকল জিনিস মানুষের আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে, সেটা যদি পশমের মতো সূক্ষ্ম হয়, সেটা থেকে বেঁচে থাকা।
এর নাম হচ্ছে তাকওয়া। এবং এই জিনিসটা ব্যক্তির কর্মের মাধ্যমে বাস্তবায়ন করা। তো কাজেই আমরা তাকওয়ার যে মূল বিষয় এখান থেকে বুঝতে পারলাম যে তাকওয়া দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সন্তুষ্ট করা এবং তাকে ভয় করা। যে বিষয়গুলো থেকে বিরত থাকলে তিনি খুশি হন সে বিষয়গুলো থেকে বিরত থাকা। ছোট্ট একটা উদাহরণ দেই, যে উদাহরণ এই তাকওয়া ইখলাস আমাদের উস্তাদগণ আমাদেরকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করতেন। আমাদের উস্তাদগণ এই তাকওয়ার ব্যবহারিক যে প্রায়োগিক যে উদাহরণ তারা আমাদেরকে এভাবে বোঝান যে আমাদের সূরাতুন নাস রয়েছে, আমরা সূরা নাস পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। তো এই সূরার মাঝে নাস শব্দটি সূরার নাম পাওয়া যায়। অনুরূপভাবে আমরা যখন সূরাতুল ফালাক পড়ি এই সূরার মধ্যে এই সূরার নাম রয়েছে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক। আমরা যখন সূরা আসর পড়ি সেখানে নাম রয়েছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এইভাবে আমরা যখন প্রায় প্রত্যেকটা সূরা পড়ব প্রত্যেকটা সূরার নাম সেই সূরার মাঝে রয়েছে। কিন্তু তাকওয়া ইখলাস এমন একটি বিষয় যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ একটি সূরা এই নামে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার মাঝে এই সূরার নাম আল্লাহ রাব্বুল আলামিন দেননি। কাজেই তাকওয়া এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়টি আমি আমার বাহ্যিক বিষয় দিয়ে আপনার নিকটে প্রমাণ করতে পারবো না, বরং এই তাকওয়া ইখলাসের বিষয়টি স্বয়ং বান্দার সাথে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক, যা খালি চোখে কারো দেখার সুযোগ নেই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার একনিষ্ঠ বান্দা কে নয়। এজন্য ইমাম ফুজাইল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বান্দা আমালুস সালেহ যদি করে, আমালুস সালেহ দ্বারা উদ্দেশ্য কি? এই যে আমরা আমল করছি, আমল দ্বারা উদ্দেশ্য কি? আমল হচ্ছে ইসলামী শরিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে আল্লাহকে খুশি সন্তুষ্ট করার জন্য যে আমলগুলো করতে বলেছেন সেগুলোই হচ্ছে আমালুস সালেহ। তো বান্দা যদি আমলে সালেহ করে সেটা যদি পদ্ধতি সঠিক হয়, তার যদি ইখলাস নিয়ত তাকওয়া ঠিক না থাকে তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আবার যদি তার ইখলাস ঠিক আছে, তার যদি কাজের পদ্ধতি ঠিক না থাকে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন না। কাজেই কখন আল্লাহ রাব্বুল আলামিন আমলটা কবুল করবেন? যখন তার ইখলাস, একনিষ্ঠতা, তাকওয়া, আল্লাহ ভীতি, পরহেজগারিতা যথাযথ হবে এবং তার কাজটা যথাযথ হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটি কবুল করবেন। সুবহানাল্লাহ। কাজের সম্মানিত উপস্থিতি, আমরা উপরোক্ত আলোচনা থেকে বুঝতে পারলাম যে তাকওয়ার পারিভাষিক পরিচয় কি এবং কেন আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা বিষয়কে, তাকওয়া ইখলাস মতো একটি বিষয়কে আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ করে দিয়েছেন এবং আমাদের প্রত্যেকটা বিষয়ের সাথে অনস্বীকার্য এবং অত্যাবশ্যকীয় করে দিয়ে দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীর প্রথম যে হাদিস নিয়ে এসেছেন, কিতাবু বাদইল ওয়াহী, বাবু বাদইল ওয়াহী, সেখানে তিনি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রথমেই যে হাদিস এনেছেন সে হাদিসই হচ্ছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। নিশ্চয় যাবতীয় আমল, আমরা যেই আমল করি সেটা নির্ভরশীল আমাদের নিয়াতের উপরে।
অর্থাৎ বান্দা সে যতই ইবাদত করুক না কেন, সে যতই আমল করুক না কেন, তার যদি নিয়ত ঠিক না থাকে, তার যদি নিয়তে আল্লাহর ভীতি না থাকে, তার যদি নিয়তে আল্লাহর সন্তুষ্টি না থাকে, তার আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন না। এই হাদিসের মধ্যে দুইটা পাঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই কাজের প্রতিদান দিবেন। অথবা কেউ যদি দুনিয়াতে কোনো কিছু খুশি করার জন্য কোনো কাজ করে, তার সেই কাজটি দুনিয়ার উদ্দেশ্যে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোনো প্রতিদান দিবেন না। তো কাজেই এই তাকওয়ার বিষয়টি আমাদের নিকটে খুবই গুরুত্বপূর্ণ। শুধু আমাদের জন্য না, আমাদের পূর্ববর্তী যত জাতি ছিল প্রত্যেকের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 131 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের পূর্বের যারা আহলে কিতাব ছিল তাদেরকেও আমি এই উপদেশ দিয়েছিলাম, এখন আমি তোমাদেরকেও, মানে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি তোমাদেরকেও এই উপদেশ দিচ্ছি। কি সেটা? ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যথাযথভাবে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো অধিক বেশি ভাবে যে স্মরণ করে দিয়েছেন যে একজন মুসলিমের জীবনে তাকওয়া কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। আজ আমাদের পোশাক আশাক, চলাফেরা, সময়, মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, দোকান, সমাজ, শহর, প্রত্যেকটি জায়গায় আমাদের মুসলিম হিসেবে উপস্থিতি ঠিক আছে, কিন্তু তাকওয়ার বিষয় খুবই জরাজীর্ণ। আমরা বিশ্বাস করতে পারি না যে আমাদের প্রত্যেকটি বিষয় ঠিক হওয়া সত্ত্বেও আমাদের আল্লাহ ভীতির অবস্থানটা কত নিচুতে চলে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিচ্ছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা আদর্শ মুসলিম, তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। কাজেই মুসলিম হতে গেলে প্রথমেই যে জিনিসটি আমাদেরকে আয়ত্তে আনতে হবে সেটা হচ্ছে আল্লাহ ভীতি। আমরা যদি আল্লাহ ভীতি যথাযথভাবে না আনতে পারি, আমাদের পরিপূর্ণ মুসলিম হওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামঈ ওয়াত তাআহ ওয়া ইন আবদান হাবাশিয়ান, যে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, নাসিহা করছি যে বিতাকওয়াল্লাহ, আল্লাহর ভয়ের ব্যাপারে, ওয়াস সামঈ ওয়াত তাআহ, এবং শ্রবণ আনুগত্যের ব্যাপারে। এখানে ইমাম বা যারা আমাদের নেতৃস্থানীয় সৎ আমির রয়েছেন, সৎ ব্যক্তি রয়েছেন, তাদের ব্যাপারে বলা হয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শুরুতেই আমাদেরকে নাসিহা করেছেন, উপদেশ দিয়েছেন তাকওয়ার বিষয়ে, আমরা যেন তাকওয়া অর্জন করি। সম্মানিত উপস্থিতি, আমরা কিভাবে তাকওয়া অর্জন করব? আমরা কিভাবে মুত্তাকি হব, আল্লাহর ভীরু হব, পরহেজগার বান্দা হব? তাকওয়ার তিনটি মৌলিক বিষয় রয়েছে, তাকওয়ার তিনটা রুকন রয়েছে। এই তিনটা জিনিস যদি আমরা আমাদের নিজেদের সাথে মিলিয়ে নিতে পারি, তাহলে আমাদের মাঝে এই আল্লাহ ভীতির বীজ বপন হবে।
তিনটি মৌলিক বিষয়ের প্রথম বিষয়টি হচ্ছে শিরক থেকে বেঁচে থাকা। একজন বান্দা সে একই সাথে সে যদি শিরক করে আবার সে যদি নিজেকে মুত্তাকি দাবি করে তাহলে সে এটা কখনোই হতে পারে না। বরং শিরক থেকে বেঁচে থাকার মাধ্যমে তাকে নিজেকে আত্মরক্ষা করতে হবে আল্লাহর শাস্তি থেকে। আমাদের মাঝে আজ ছোট বড় মিলে ব্যাপক শিরকের ছড়াছড়ি। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আল ওয়াসিদি আল ওয়াসাবি আল ইয়ামানি তিনি তার আল কাউলুল মুফিদ বইয়ে প্রায় 15 ধরনের শিরকের আলোচনা করেছেন ছোট বড় মিলিয়ে, যার প্রত্যেকটি প্রায় আমাদের সমাজে নানাভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা একই সাথে নিজেদেরকে মুসলিম দাবি করতেছি, আল্লাহর ভীতি দাবি করতেছি, নিজেদেরকে মুত্তাকি দাবি করতেছি, আবার ইচ্ছায় অনিচ্ছায় আমরা জেনে না জেনে সেই শিরকের সাথে আমরা যুক্ত আছি। তো কাজেই নিজেদের মাঝে তাকওয়া আনয়ন করতে হলে প্রথমে এই শিরক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। 2, যাবতীয় ধরনের মাসিয়া পাপ থেকে বেঁচে থাকতে হবে। যে কাজে আল্লাহর নাফরমানি হয়, যে কাজে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হন, যে কাজে আল্লাহ রাব্বুল আলামিন পাপ দেন, সেই কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় মৌলিক বিষয়। 3, এমন কাজ থেকে বিরত থাকা যে কাজ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজকার থেকে বান্দাকে দূরে সরিয়ে দেয়, সেই কাজ থেকে বিরত থাকা। কারণ একটা হারাম আর একটা হারামের পথ খুলে দেয়। আপনি যখন একটি হারাম, সেটা যদি ছোট হয়, আপনি যদি সেটাকে অনেক হালকা মনে করেন, তাহলে এই একটা হালকা পাপের কাজের মাধ্যমে আপনি চলে যাবেন বড় হারামে, বড় পাপের দিকে। এই জন্য তাকওয়ার মূল 3টি মৌলিক বিষয় হচ্ছে 1 নম্বর শিরক থেকে বেঁচে থাকা, 2 নম্বর পাপের কাজ থেকে বেঁচে থাকা, 3 নম্বর যে কাজগুলো আল্লাহর জিকির আজকার, আল্লাহর স্মরণ থেকে বান্দাকে গাফেল করে দেয়, বান্দাকে দূরে সরিয়ে দেয়, সেই কাজ থেকে বিরত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস, আনিন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনা যালিকা উমুরুন মুশতাবিহাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলাম শরিয়াতে বা ইসলামে হালাল বিষয়গুলো স্পষ্ট। আমরা জানি কোন কোন বিষয় হালাল এবং কোন কোন বিষয় হারাম। এই বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। যেমন আমাদের গরুর মাংস সেটা হালাল, আবার শূকরের মাংস হারাম। আমাদের জন্য ব্যবসা হালাল, সুদ হারাম, বিবাহ হারাম হালাল, জিনা হারাম। এই যে ইসলামের বিধান, প্রত্যেকটা হালাল একদিকে, হারাম একদিকে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া বাইনা যালিকা, বা ফি রিওয়ায়াতিন উখরা, অপর বর্ণনায় আছে ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, এমন কিছু বিষয় রয়েছে যেগুলো কি সন্দেহপূর্ণ, সংশয়, সন্দেহজনক, না এটা হালাল না এটা হারাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদরি কাসীরুম মিনান নাসি আমিনাল হালাল হিয়া আম মিনাল হারাম। অনেক বান্দা, অনেক মানুষ জানে না যে এটা হালাল নাকি এটা হারাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান তারাকাহা ইস্তিবরাআন লিদীনিহি ওয়া ইরদিহি ফাকাদ সালিমা।
যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকতে পারবে, সে তার দ্বীন এবং ইজ্জতকে সে হেফাজত করতে সক্ষম হবে। পক্ষান্তরে যে ব্যক্তি এই সন্দেহজনক বিষয়ের সাথে যুক্ত হয়ে যাবে, সে এখানে এর মাধ্যমেই সে সন্দেহজনক বিষয়ে জড়িয়ে পড়বে এবং এর মাধ্যমে সে হারামের দিকে সে চলে যাবে, হারামে ফেসে যাবে। কাজেই আমরা যদি নিজেদের মাঝে পরিপূর্ণ তাকওয়া অবলম্বন, তাকওয়া অর্জন করতে চাই, আমাদেরকে অবশ্যই হালাল হারামের যে সীমারেখা, এই জিনিসটা খুবই গুরুত্বের সাথে মেনে চলতে হবে। এবং যেই বিষয়টি আমাকে সামান্যতম হালাল বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সংশয় সন্দেহ সৃষ্টি করে, সেদিকে যাওয়া যাবে না। অনুরূপভাবে যেই কাজ আমাকে একটু হলেও হারামের দিকে নিয়ে যায়, সেই কাজেও যাওয়া যাবে না। কারণ এই সন্দেহজনক ছোট্ট একটি বিষয় আমাকে হালাল থেকে দূরে সরে দিবে, হারামের দিকে নিয়ে যাবে। এক পর্যায়ে এটাই আমার দ্বীনকে নষ্ট করে দিবে, আমার ইসলামকে, আমার ঈমানকে নষ্ট করে দিবে। সম্মানিত উপস্থিতি, তাকওয়ার কিছু বৈশিষ্ট্য রয়েছে। একজন ব্যক্তি সে তাকওয়ার কিছু বৈশিষ্ট্য অবলম্বন করলে যে সে বুঝতে পারবে যে তার মাঝে তাকওয়ার অবস্থানটা কোথায়, সে তাকওয়াকে তার মাঝে প্র্যাকটিক্যালি, প্রায়োগিকভাবে সে বাস্তবায়ন করতে পারছে কিনা। এক নম্বর হচ্ছে তাফতিশুল হক, সত্যের অনুসন্ধান। একজন মুসলিম বান্দা, একজন মুমিন বান্দা যে যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তার কাজ হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সত্যকে অনুসন্ধান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গিয়েছে। নিশ্চয় মিথ্যা তো দূরীভূত হওয়ারই বিষয়। এজন্য আমরা বলে থাকি যে সত্যের জয়, মিথ্যার পরাজয়। একজন মুমিন বান্দার কাজ হলো প্রত্যেকটা বিষয়ে হককে অনুসন্ধান করা, সত্যকে অনুসন্ধান করা। কোন আমলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন এবং সবচেয়ে কোরআন হাদিসের আকরাব, নিকটবর্তী কোনটা, সেই জিনিসটা সে খুঁজবে। যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবন বাস্তবায়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমার কাপড়টা যেন সবচেয়ে সুন্দর হয়, আমার খাবারটা যেন সবচেয়ে সুন্দর হয়, সবচেয়ে রুচিসম্মত হয়। সেটা 2 টাকার খাবার হোক না কেন, সেটা 2 টাকার কাপড় হোক না কেন, কিন্তু আমরা চাই যে আমার জিনিসটা যেন ফ্রেশ হয়, সুন্দর হয়, মার্জিত হয়। অনুরূপ প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা এখানে যেটা সবচেয়ে সত্য, সবচেয়ে হক, সেই জিনিসটা তাকওয়ার পরিচয় হচ্ছে যে মুত্তাকি বান্দা সে হককে অনুসন্ধান করবে এবং এর জন্য সে নিজের মাঝে সে চিন্তা করবে এবং সে এটাকে উপলব্ধি করবে যথাযথভাবে। এটা একজন মুত্তাকি বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 2 নম্বর কবুলুল হক, সত্যকে গ্রহণ করা। আমাদের সমাজে অন্যতম বড় প্রতিবন্ধকতা হচ্ছে এইটা যে আমরা হককে গ্রহণ করতে পারি না। সেটা সামাজিক দোহাই দিয়ে, প্রাতিষ্ঠানিক দোহাই দিয়ে, রাষ্ট্রীয় দোহাই দিয়ে, নানা রকম ছোট্ট ছোট্ট অজুহাত দিয়ে আমরা এই হককে কবুল করা থেকে বিরত থাকি। অথচ আমরা যদি নাজাত পেতে চাই, তাহলে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হককে গ্রহণ করা। যে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় ব্যক্তি, তিনি যখন ইসলাম গ্রহণ করেননি, তিনি কিন্তু তৎকালীন সময়ে যারা মোস্ট পাওয়ারফুল ব্যক্তি ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন।
তিনি ইসলামের ছায়াতলে এসে এত বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠলেন, জলিলুল কদর সাহাবী হলেন, ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হিসেবে যিনি পরিগণিত হলেন। কেন? তিনি হককে গ্রহণ করেছিলেন। হক কি? হকটা হচ্ছে ইসলাম, হক হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন সেটাই হচ্ছে হক। বিনিময়ে কি পেলেন? বিনিময়ে পেলেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় সম্মান, সফলতা এবং পরকালীন মুক্তি। আল আশারা আল মুবাশশিরিনা মিনাল জান্নাহ, জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের অন্যতম একজন হচ্ছেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই হচ্ছে কবুলুল হক, হককে গ্রহণ করার মানসিকতা আপনাকে আমাকে রাখতে হবে। আমার একজন ভাই এসে আমাকে যদি হকের দাওয়াত দেন, সেটা যতই কঠিন হোক না কেন, সেখানে কোনো ধরনের অজুহাত চলবে না, কারণ আল্লাহ ভীতির ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণযোগ্য নয়। এই জন্য আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে হককে গ্রহণ করার জন্য, আমাদের অন্তরকে প্রশস্ত করা। বিনিময় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ। 3, আল ইস্তিকামাতু আলাল হক, হকের উপর অটল থাকা। আমরা অনেকেই হকের দিশা পাই, আমরা হককে খুঁজে পাই কোন না কোনো দিনী ভাইয়ের মাধ্যমে, কোন না কোনো ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকের পথ দেখান। কিন্তু দুঃখজনক এবং আফসোসের বিষয় হলো সত্য, আমরা এই হকের উপরে অটল বেশি দিন থাকতে পারি না। একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি বিষয় আজকে বলুন যে বিষয়ে আপনাকে ইতিপূর্বে কেউ জিজ্ঞাসা করেননি, আপনি সেই বিষয়ে কাউকে উত্তর দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোট্ট একটা উপদেশ দিচ্ছেন তাকে, যে তুমি বলো কুল আমানতু বিল্লাহ, যে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াস্তাকিম, এবং তার উপরে অটল থাকো। কথা ছোট, কিন্তু দেখেন যে জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এর উপরে অটল থাকে। হয়তো আমাদের এই সামান্য একটা ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটু অনুবাদ শুনতে খুবই হালকা মনে হচ্ছে, যে আমাদের বলি যে আমাদের রব আল্লাহ, আমরা প্রত্যেকেই সাক্ষ্য দিয়েছি, শাহাদাতাইন পাঠ করেছি যে আমাদের রব আল্লাহ। সুম্মা ইসতাকামু, এর উপরে অটল থাকে। এটা যে কত কঠিন, এটা যে কত কঠিন, এটা নিজেদের জীবনের দিকে তাকালে আমরা প্রমাণ পাবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিনিময় কি, যদি সে এর উপর অটল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাগণ তাদের উপরে রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, তাদের জন্য কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তাদের জন্য কোনো চিন্তাও নেই, ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের প্রতিশ্রুতি, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে হকের উপরে অটল থাকার জন্য, কারণ আমি জানি না আমার মৃত্যু কখন চলে আসবে, আমি কতক্ষণ থাকবো, কিন্তু আমি যতটুকু সময় আল্লাহর পক্ষ থেকে গানিমত, আল্লাহর পক্ষ থেকে আমি নিয়ামত হিসেবে পেয়েছি, ততক্ষণ যেন আমি হকের উপরে অটল থাকতে পারি। এটাই হচ্ছে আমার তাকওয়ার অন্যতম একটি মৌলিক বৈশিষ্ট্য। 4, খাউফুন ইলাহিয়্যুন, আল্লাহর ভীতি। আল্লাহর ভীতি তার উদ্দেশ্য কি? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন আমি কি করতেছি, এবং আমি যেটাই করি না কেন
সর্বাবস্থায় প্রত্যেকটা বিষয়ের জবাবদিহিতা আল্লাহ রাব্বুল আলামিন আমার নিকট থেকে নেবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজালু কদমা ইবনে আদম, যে কিয়ামতের দিন 5টি বিষয়ের জবাব না দেওয়া পর্যন্ত বান্দা এক কদম পর্যন্ত সামনে আগাতে পারবে না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেকটি বিষয় পর্যবেক্ষণ করছেন, এই খৌফ ইলাহি, আল্লাহ ভীতি, এই জিনিসটা সদা সর্বদা জবাবদিহিতার চিন্তা মাথায় রাখতে হবে। অথচ দুঃখজনক হলেও সত্য, আজ আমরা হয়তোবা কারো অধীনে চাকরি করি, আমরা এই চাকরিটাকে আল্লাহ ভীতির চেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। সালাতের সময় হয়, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছেন নির্ধারিত সময়ে। যে দেখেন, আমরা একটু দুনিয়াবী বিষয়কে অগ্রাধিকার দেওয়ার জন্য আমরা সালাতকে আমরা অলসতা করি। অনুরূপভাবে এটা একটা সামান্য উদাহরণ, প্রত্যেকটি বিষয়ে এরকম আমরা ছাড় দিয়ে থাকি। অথচ এই বিষয়টি হওয়া উচিত ছিল যে আমার জবাবদিহিতা হবে কেবল আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে। 5, ইহসাসুল যিম্মাহ, দায়িত্ব সচেতনতা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যে আয়াত উল্লেখ করেছি, এখানে আমাদেরকে প্রেরণ করেছেন তার ইবাদত করার জন্য। আমার ইবাদতটা কতটুকু ঠিক হচ্ছে, এই সচেতনতাটা আমার মাঝে নিয়ে আসতে হবে। আমার পরিবার, আমার সন্তান সন্ততি, আমার ভাই বোন, আমার অধীনস্থ, আমার প্রতিবেশী, প্রত্যেকের সাথে আমার চলাচলটা কেমন হচ্ছে, এই জিনিসটা আমার নিজের মাঝে নিয়ে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারদেরকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। অনেকে আজ আমরা সচেতন, কিন্তু নিজে সচেতন, পারিবারিকভাবে সচেতন না। এটা অত্যন্ত বড় একটি আমাদের সমাজে ভুল। আমাদের সচেতন হতে হবে, সকলকে নিয়ে সচেতন হতে হবে, কারণ এর জবাবদিহিতা, এই দায়িত্ব সচেতনতা আমাদের নিজেদের তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সর্বশেষ তাকওয়ার মৌলিক বৈশিষ্ট্য আরেকটি হচ্ছে আদাউল ফারাইদ। ইসলামের যত গুরুত্বপূর্ণ ফরজ বিষয় রয়েছে সেগুলো যথাযথভাবে পালন করা, মান্য করা। একদা একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন, দুল্লানি আলা আমালিন, আমাকে এমন কিছু আমলের কথা জানিয়ে দিন, এমন কিছু বিষয়ের কথা আমাকে পথ দেখিয়ে দিন যেগুলো করলে আমি জান্নাতে যাব। তার উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য জান্নাতে যাওয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে আল্লাহর প্রতি ঈমান, সর্বপ্রথম সালাত আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, যাকাত প্রদান করবে। তখন হজের বিধান আসেনি। তখন ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিচ্ছেন, লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আপনি আমাকে যে বিষয়ের কথা বললেন আমি এর কমও করব না, বেশিও করব না। আপনি আমাকে যা বললেন, এই যে বিষয়গুলো, এগুলো তো ফরজ বিষয়, আবশ্যক প্রত্যেক ব্যক্তির জন্য। ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি আমাকে যা নির্দেশ দিয়েছেন আমি এর কমও করব না, বেশিও করব না। এই কথা বলে লোকটি ফেরত যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছু সাহাবীদেরকে ডাকলেন, ডেকে তিনি বলতেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা, যে তোমাদের মধ্যে কেউ যদি জান্নাতের ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চাও, জান্নাতের কোনো ব্যক্তিকে দেখতে চাও, তাহলে এই যে ব্যক্তি যাচ্ছে তাকে দেখো।
সুবহানাল্লাহ। এই ব্যক্তি কিন্তু এখনো কোনো আমল করেনি, সে শুধু কি শাহাদাতের স্বীকৃতি দিয়েছে, সে ঈমান এনেছে, সে কি কোনো আমল করেছে? এখনো কোনো আমল করেনি। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ব্যক্তি হিসেবে ট্রিট করতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই ফরজিয়াত বিষয়ের কি পরিমাণ গুরুত্ব আমাদের জীবনে এখানে থেকে বোঝা যায়। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমাদের যে ফরজ বিষয়গুলো, সেই বিষয়গুলো যথাযথভাবে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন, সেভাবে আমাদের আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ তাকওয়াবান বান্দা হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। তাকওয়ার যে তিনটি মৌলিক বৈশিষ্ট্য এবং তাকওয়ার যে রুকন, তাকওয়ার তিনটি রুকন এবং ৬টি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করলাম, প্রত্যেকটি বিষয় আমাদের মাঝে যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন বাররুন মালিকুন রাউফুর রহিম। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি। সম্মানিত উপস্থিতি, খুতবার দ্বিতীয় অংশে আমরা ইনশাআল্লাহ তাকওয়া এর ফলাফল কি এই সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো বিষয়ে প্রতিদান ছাড়া দেননি। তিনি কি বলেছেন যে এই যে আমাদের দুনিয়ায় আমাদের চলার পথে যদি একজন বান্দার একটি পায়ে যদি একটা কাঁটাও বিঁধে যায়, কাঁটাও ফোটে, এর বিনিময়ে কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সেদিন বান্দা বলবে যে তাহলে আমার পায়ে একটু বড় কাঁটা কেন ফুটলো না? এটা ভাবার্থ হাদিসে। তো কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় ছাড়া বান্দাকে তিনি দেননি। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্যই আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অফুরন্ত প্রতিদান রয়েছে। তো আমরা যদি এই তাকওয়া অবলম্বন করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য কি প্রতিদান রয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত এর 13 নম্বর আয়াতে বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছেন তিনি যিনি সবচেয়ে বেশি তাকওয়াবান। সুবহানাল্লাহ। হয়তোবা আমাদের নিকটে তাকওয়াবান ওই ব্যক্তির কোনো মর্যাদা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে মর্যাদাবান সম্মানিত ব্যক্তিকে যার তাকওয়া সবচেয়ে মজবুত। এজন্য জনৈক একজন সালাফ তিনি বলছেন যে তাকওয়ার বিষয়টি এমন যে যার তাকওয়া আছে কিন্তু পরনের কাপড় অত্যন্ত জীর্ণ শীর্ণ, তার সাথে আল্লাহর মুআমালাত, আল্লাহর সম্পর্কটা যথাযথ আছে। আর যার শরীরের পোশাকটা অত্যন্ত পরিপাটি, সুন্দর, মজবুত, অনেক দামি, কিন্তু তার তাকওয়া ঠিক নেই, সে কেমন? সে উরিয়া, সে হচ্ছে তার শরীরে কাপড় না থাকার মতো। তো যার শরীরে কাপড় নেই সে আমাদের নিকটে কিন্তু সম্মানিত ব্যক্তি নয়। তো কাজেই তাকওয়ার সবচেয়ে বড় প্রতিদান কি? সে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে সম্মানিত। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাকা লাস্তা বিখাইরিন মিন আহমারা ওয়ালা আসওয়াদা ইল্লা আন তাফদালাহু বিতাকওয়া। যে তুমি যদি সাদা এবং কালো এর ভিত্তিতে উত্তম হতে পারবে না। অর্থাৎ মানুষ সে হয়তো সাদা হতে পারে, বর্ণ কালো হতে পারে, এর মাধ্যমে তার কি এ উত্তম অধম ভালো মন্দ
নির্ণয় সম্মানিত অসম্মানিত নির্ধারিত হবে না, বরং কি যদি তুমি তাকওয়ার দিক থেকে এগিয়ে থাকো, এই জিনিসটা কি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সম্মানিত করবে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করা হলো, আইয়ুন নাসি আকরাম, যে মানুষের মাঝে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আকরামুহুম ইনদাল্লাহি আতকাহুম, যে যার তাকওয়া সবচেয়ে বেশি সেই হচ্ছে মানুষের মাঝে সবচেয়ে উত্তম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে বলছেন যে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তুমি পাথেয় সঞ্চয় করো, তুমি ধন সম্পদ অর্জন করো, আর সবচেয়ে উত্তম ধন সম্পদ, সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। আমার অনেক দুনিয়াবি সম্পদ আছে, আমার তাকওয়া নেই, কোনো মূল্য নেই। কিন্তু আমি দুনিয়াবি সম্পদে গরিব, আমার তাকওয়া আল্লাহর সাথে ঠিক আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমার জায়গাটা অনেক বড়। এই জন্য একজন সালাফ বলছেন যে কত মানুষ তারা দুনিয়ায় সম্মানিত হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অসম্মানিত, কারণ তার তাকওয়া নেই। আবার কত মানুষ যারা আসমানে সম্মানিত, তারা তারা দুনিয়ায় অসম্মানিত, কিন্তু কি আসমানে সম্মানিত, কারণ তাকওয়া কি তার অটুট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার ব্যাপারে বলছেন যে ওমাইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা, যে আল্লাহ রাব্বুল বলছেন যে যে ব্যক্তি মহান আল্লাহকে ভয় করে, মানে তাকওয়া অবলম্বন করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে মোচন করে দেন এবং তার জন্য রয়েছে মহান পুরস্কার। সুবহানাল্লাহ। দুইটা বিষয়, একে তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, প্রত্যেক বনি আদম পাপী, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমরা প্রত্যেকেই পাপী, আমাদের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে নানা ধরনের আমাদের পাপ রয়েছে, কিন্তু আমাদের যদি তাকওয়াটা ঠিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এই পাপটা এবং আমাদেরকে মহা পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ, নিশ্চয় কোন ব্যক্তি যখন মুত্তাকি হয়, আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি, তাদের উপর যদি এই শয়তান ভর করে, শয়তান যদি তাকে ওয়াসওয়াসা দেয়, তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, তার তাকওয়া যথাযথ থাকে, তাহলে সে কি সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, অর্থাৎ এই শয়তান তার মাঝে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে পারে না। ফাইদা হুম মুবসিরুন, এবং সাথে সাথে তার যে চেতনা, তাদের যে বিবেক, এটা জাগ্রত হয়ে ওঠে। এটা তাকওয়ার প্রতিদান, তাকওয়ার উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাযথ ভয় করো, ইয়াজআল লাকুম ফুরকানা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালো মন্দের পার্থক্য করার তৌফিক দিবেন। তাহলে আমরা যদি তাকওয়া অবলম্বন করি, যে কোনটা ভালো কোনটা মন্দ, এই জিনিসটার মাঝে আমরা পার্থক্য করতে সক্ষম হব। ওয়ায়াকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম, এবং তিনি এই তাকওয়ার মাধ্যমে বান্দার পাপকে ক্ষমা করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি অত্যন্ত মহান। তাকওয়ার কিছু প্রতিদান রয়েছে, প্রতিদান আমরা এগুলো উল্লেখ করছিলাম, যেমন উপকারিতা, ফলাফল, অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিছু প্রতিদান উল্লেখ করে দিয়েছেন, পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি তাকওয়াবান হয়, মুত্তাকি হয়,
আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তরণের পথ, নিষ্কৃতির পথ বের করে দিবেন। মানে কি? তার সফলতার পথ আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। তার সফলতা বের করার জন্য আর অন্য কোনো দিকে জ্ঞান দরবার করতে হবে না। কাজেই মুত্তাকিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আর এই ব্যক্তিকে, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার ধারণাতীত, তার ধারণার বাইরে জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বর্তমান সময়ে আমরা এই রিজিক অন্বেষণের জন্যই সবচেয়ে বেশি তাকওয়ার ঘাটতি আমরা দেখাই, অথচ রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কিন্তু শর্ত কি? শর্ত তিনি করে দিয়েছেন যে বান্দাকে যথাযথভাবে আল্লাহ ভীতি অর্জন করতে হবে। মানুষ জানবেই না সে কোত্থেকে কিভাবে তার রিজিকের ব্যবস্থা হচ্ছে, কারণ এই দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে সূরা তালাকের ৩ নম্বর আয়াতে বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, ফাহুয়া হাসবুহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় প্রতিদান আমাদের জন্য আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলছেন যে ওমা কানু আউলিয়া ইন্না আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। যে মুত্তাকিদের জন্য সবচেয়ে কাছের অভিভাবক, সবচেয়ে কাছের বন্ধু হচ্ছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এর চেয়ে কি বড় প্রতিদান আমাদের জন্য হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়ালামু, তোমরা জেনে রাখো আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন, তাকওয়াবান পরহেজগারীদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই কুরবানি, যে কোনো ধরনের দান, সেটা তিনি গ্রহণ করেন। আমরা কোরবানির ব্যাপারে, আমরা তো বর্তমানে কোরবানির পশুকে আমরা কোরবানি করি, কিন্তু ওই যে প্রথম আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল এবং কাবিলের যে কোরবানির বিষয়ে জানি, সেই ব্যাপারে আল্লাহ সূরা মাইদার 27 নম্বর আয়াতে এটা বলছেন। যে সেই ঘটনা সম্পর্কে আমরা জানি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলছেন যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন যে পশু, তার রক্ত, তার কত টাকাতে কেনা হয়েছে, এগুলো কোনো কিছুই নেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখেন যে তার অন্তরে কি রয়েছে এবং সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনা এখনই শেষ করব। শুধু আর 2টি আয়াত একটু স্মরণ করিয়ে দেই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। আমরা নানা রকম প্রতিদানের কথা জানলাম, কিন্তু সবচেয়ে বড় প্রতিদান কি? ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন, নিশ্চয় মুত্তাকি বান্দারা নিরাপদ স্থানে থাকবে। নিরাপদ স্থানের উদ্দেশ্য কি? ফি জান্নাতিন আমিন, মুত্তাকিদের জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আমরা কি চাই? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, ফাকালা লাহুম খাজানাতুহা, তখন এই জান্নাতের যে যারা রক্ষী অর্থাৎ যারা গার্ড, তারা বলবে যে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের সকলকে সালাম এবং আপনারা সকলে সুখে থাকুন এবং এখানে চিরস্থায়ীভাবে আপনারা বসবাস করুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মুত্তাকি বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদের যাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, পরিপূর্ণ তাকওয়াবান হতে, আমরা গুনাহগার দুর্বল বান্দা,
আপনি আমাদের সেই প্রতিবন্ধকতা দূর করে দিন। আমাদেরকে আপনার একনিষ্ঠ বান্দা হতে, আপনার নবীর যেমন ঈমান ছিল, আপনার সাহাবীদের যেমন ঈমান ছিল, সেই তেমন ঈমান আনয়ন করার জন্য যেমন তাকওয়া দরকার, সেই তাকওয়া আমাদেরকে আনয়ন করার তৌফিক দান করুন ইয়া আলামিন। আমরা অসহায় বান্দা, আমরা এই দুনিয়ায় নানা রকম লোভ লালসা প্রবৃত্তিতে আমরা জড়িয়ে গেছি। আলামিন, আপনার নিজ সাহায্যে আমাদেরকে সেসব থেকে মুক্ত করে আপনার একনিষ্ঠ খালেস বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين وخذل الكفرة والفجرة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله يذكركم وادعوه على نعمه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وعز وذم وهم وأكبر.